আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতেছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, কিন্তু এই ঘটনা যখন শুরু হয় তখন তিনি শিশু বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম তখন নবী না, পরে নবী হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর 10 জন ছেলে ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর প্রথম স্ত্রী 10 জন সন্তান, 10 জন ছেলে জন্ম দেওয়ার পরে মৃত্যুবরণ করেন। ইয়াকুব আলাইহিস প্রথম স্ত্রী কি হন? 10 ছেলে জন্ম দিয়া মারা যান। মারা যাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি করেন? দ্বিতীয় বিবাহ করেন। তখন উনি কয় ছেলের বাবা? 10 ছেলের বাবা নাকি? প্রথম স্ত্রী থেকে 10 সন্তান, 10 ছেলে। দ্বিতীয় বিবাহ করার পর দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত হলে প্রথম বছরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং দ্বিতীয় বছরে বিনয়ামিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে দ্বিতীয় বিবাহ করেছিলেন, ওনার দ্বিতীয় স্ত্রী স্বাস্থ্যও ছিলেন দুর্বল, হালকা পাতলা এবং রুগ্ন শুকনো ছিলেন। তিনি ছিলেন রুগ্ন, অসুস্থ। একজন হালকা পাতলা স্বাস্থ্যের এবং রুগ্ন মহিলা আগের বছর একটি সন্তান এবং পরের বছর আরেকটি সন্তান জন্ম দিলে তার শারীরিক অবস্থা কি হতে পারে এখান থেকে অনুমান। তিনি 2টি সন্তান, 2 বছরে 2টি সন্তান জন্ম দেওয়ার পর মারাত্মকভাবে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। কে? হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। তাহলে কয় সন্তান এখানে এতিম হইল? একটা হইল নতুন সন্তান, সে জন্ম গ্রহণ করার পরই তিনি মারা যান। আর তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স হলো 1 বছর। আগের বছর আর পরের বছর পেলে ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 1 বছর। আর এক সন্তান তো, দ্বিতীয় সন্তান তো নবজাত, নয়া শিশু। হ্যাঁ, সে জন্ম গ্রহণ করার পরে তিনি ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে তিনি মারা যান। তাহলে এই ঘটনা যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই সবাই বুঝতে পারছি যে ইউসুফ আলাইহিস সালামের সৎ মা থেকে আগে যে 10 ভাই জন্ম দিয়েছে, এরা হলো ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই, হাতল ভাই। ঠিক না কথা? আগের 10 ভাই কি সৎ ভাই, আটাই ঘরের ভাই। আর দ্বিতীয় স্ত্রী থেকে যে 2 সন্তান ইউসুফ এবং বিনিয়ামিন, এই বিনিয়ামিন এরা 2 জন হইলে, ইউসুফ আর বিনিয়ামিন এরা 2 জন হইলে এক মায়ের সন্তান, আপন মা, হ্যাঁ, একই মার সন্তান ইউসুফ আর বিনিয়ামিন। এখন ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের মা, দ্বিতীয় স্ত্রী যে, তিনিও তো মারা গেলেন। মারা গেছেন না? এতিম হয়েছেন 2। এতিম কাকে বলে? নাবালিগ অবস্থায় যার বাবা মারা যায়, হ্যাঁ, অথবা মা মারা যায়। শরীয়তের দৃষ্টিতে আসলে স্বাভাবিক ভাষায় এতিম আমরা মা বললো, বাপ বললো, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এতিম হইল বাপ মারা গেলে। বাপ মারা গেলে কি হয়? এতিম হয়। আর অসহায়ের অর্থে যদি ধরা হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন এতিম কিনা? এতিম। মারা গেছে। এই মা
মারা যাওয়া দুইটি সন্তান ইউসুফ এবং বিনিয়ামিন বাবার পক্ষে সন্তান লালন পালন করা অত্যন্ত কঠিন। প্রস্রাব পায়খানা এটা যদি আমরা করাইতাম যাই, নিউতের কাপড় চিপড় সুতির দুইখান নেই, এটা মনে হয়। কিন্তু মা এগুলো কষ্ট হইলেও তার কাছে কষ্ট মনে হয় না, ঠিক না কথা? ইয়াকুব আলাইহিস সালাম এই দুইটি এতিম সন্তানের মা মারা যাওয়া দুইটি সন্তানকে লালন পালন করতে লাগলেন। বাবা কি করতে লাগলেন? সন্তান লালন পালন করতে লাগলেন। এক রাতে তিনি এই দুইটি মা মারা যাওয়া সন্তান ইউসুফ এবং বিনিয়ামিন এই দুইটি সন্তানকে তিনি একটি বিছানার মধ্যে শায়িত করে তিনি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন। কি করলেন? তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন। আর এই বিছানাটা ছিল ওনার সামন দিকে। এরপর এখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছেন, দুইটা সন্তানের সামন দিকে বিছানার মধ্যে রাখছেন। শিশু সন্তান, দুইজনের কি শিশু, একজনের 1 বছর বয়স আর একজনের কয়েকদিন। তাহাজ্জুদ নামাজে যখন দাঁড়াইছেন, এই নামাজরত অবস্থায় নামাজ চলাকালীন হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন তো শিশু বাচ্চা, তিনি ঘুমের মধ্যে চিৎকার করে কেঁদে উঠলেন। চিৎকার করে কাঁদে দিলেন। বাচ্চা এখন কাঁদে না, আত্মা কাঁদে দেয় ঘুমের মাঝে, কাঁদে না? ইউসুফ আলাইহিস সালাম ওইভাবে কাঁদলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের তখন অনিচ্ছাবশত ওনার দৃষ্টি ইউসুফ আলাইহিস সালামের প্রতি পড়ল। বাচ্চা এখানে, বাচ্চার মায়া আছে না নাই? আছে। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওনার দৃষ্টি পড়তে আবার সাথে সাথে তিনি দৃষ্টিটা সেজদার জায়গায় নিয়েছেন। নামাজে দাঁড়ানো অবস্থায় চোখের দৃষ্টি কোথায় রাখতে হয়? সেজদার জায়গায় রাখা হলো সুন্নাত। দাঁড়ানো অবস্থায় চোখের দৃষ্টি কোথায় থাকবে? সেজদার জায়গায়। ইয়াকুব আলাইহিস সালাম ওনার আওয়াজ শুনে যদি অনিচ্ছায় ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওনার দৃষ্টিটা পড়ছে মায়ার কারণে, হ্যাঁ, আবার তিনি সাথে সাথে সেজদার জায়গায় দৃষ্টিটা ফিরাই আনছেন। এখানে একটা মাসালা হইল, দাঁড়ানো অবস্থায় চোখের দৃষ্টি সেজদার জায়গায় রাখা সুন্নত। এখন যদি কোনো ব্যক্তি তার দৃষ্টিকে সরায় অন্যদিকে দৃষ্টি দিল, দৃষ্টি দিতে গিয়ে যদি দেখা যায় যে তার সিনা ওই কি হয়ে গেছে, ঘুরে গেছে, কেবলার থেকে সরে গেছে, কেবলার দিকে নাই সিনা বুক, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। কেবলার মুখে নামাজ পড়ুন লাগে না, এবারে তো আইলে গেছে, এবারে নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, আবার পড়ুন লাগবে নামাজ। আর যদি কেবলার দিক থেকে সিনা না সরে, না ঘুরে, বরং শুধু চেহারাটা ঘুরছে, অন্যদিকে তাকাইছে, চেহারাটা ঘুরছে, সিনা ঠিক আছে কেবলার দিকে, তাহলে তার নামাজ মাকরুহ হবে, মাকরুহ। আর যদি দেখা যায় যে সে অন্যদিকে দৃষ্টি দিছে, দৃষ্টি দিতে গিয়ে তার সিনা অজাগাত আছে, চেহারা অজাগাত আছে, খালি অনিচ্ছাবশত দৃষ্টিটা কি হয়েছে অন্যদিকে গেছে, হ্যাঁ, অন্যদিকে গেছে, যাওয়ার পরে আবার আনিছে জায়গায়, এতে তার কোনো নামাজের কোনো ক্ষতি হবে না। অনিচ্ছাকৃত দৃষ্টি অন্যদিকে গেছে, সাথে সাথে আনিছে। আর একটা হইল অন্যদিকে দৃষ্টি দিছে, দেশে আছে, অনেক আছে এভাবে দাঁড়ায় না, আমারও দাঁড়াইছে একদিকে, আরেকদিকে চাই, উপরের দিকে চাইয়া, অথচ তার শূন্য ছিল সেজদার জায়গায় দৃষ্টি রাখা। এই যে অন্যদিকে চেয়েই আছে, তাকাইয়াই আছে, দৃষ্টি আর ফিরাইয়া সেজদার জায়গায় আনে না, তার নামাজ মাকরুহ হবে। তার নামাজ কি হবে? মাকরুহ হবে, নামাজের সওয়াব বঞ্চিত হবে, সওয়াব কম হবে। সুন্নত একটা পালন করছে না, এর সব পাইব নি? সুন্নতের সব কম বই। আর যেটা আপনি যদি চাকরি না করেন, বেতন হয়ে যাবে, বেতন কাজ না করলে তো পারিশ্রমিক দিবে না। এখানে তো সে কাজ করে নাই, তিনি সব পাই করে নেয়, সুন্নত একটা আদায় করছে না, অন্য হয়ে গেছে, এর লেগে তার নামাজ মাকরুহ হবে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম একটা হলো যে উনি ইউসুফের চিৎকার শুনে অনিচ্ছাবশত ওইদিকে দৃষ্টি গেছে, আবার সাথে সাথে দৃষ্টি ফিরাই আনছেন। এই অবস্থায় কোনো নামাজের কোনো ক্ষতি হয় না এবং কোনো গুনাহও হয় না, কিছুই হয় না। এমনটাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে ঘটছে। নামাজে দাঁড়ানো অবস্থায় অনিচ্ছাবশত ইউসুফের প্রতি ওনার দৃষ্টি চলে গেছিল মুহূর্তের জন্য, এবং মুহূর্তের মধ্যেই
তিনি আবার ফিরে আনছেন। এখানে যে লক্ষ্য করে দেখেন, এমন দৃষ্টিটা যে ইউসুফের প্রতি গেছে, এটা কোনো গুনাহের কাজ হয়েছে না, গুনাহ হয় না, নামাজেরও কোনো ক্ষতি হয় না, এমন একটা কাজ হয়েছে। দৃষ্টিটা গেছে, এটা তো একটা কাজ হয়েছে, কিন্তু কাজটা না গুনাহ হয়েছে, না নামাজের কোনো ক্ষতি হয়েছে, গুনাহ হয় নাই, নামাজেরও কোনো ক্ষতি হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নীতি শুধু আল্লাহর নীতি না, আমরা রীতি কিতা, কেউ সাথে যদি তার অন্তরঙ্গ বেশি থাকে, সামান্য বুঝতে পারলো বলে, ঠিক নেই কথা, তোমার থেকে করবে, তুমি কেন এই কাজ করবে, তুমি কেন করবে, তুমি বোঝা যায় অন্য কেউ করলে এটা অপরাধ, ঠিক না কথা। তাহলে যেটা অপরাধ না, অন্য করলে অপরাধ না, এটা তো সে করলেও অপরাধ না, কিন্তু এরপরও কেন করে তোমার দ্বারা এটা মানায়, তোমার জন্য এটা করা উচিত হয় না, ঠিক না কথা। আমরা ধরি নি এবার ধরে হিন্দুকে মান অভিমান থাকে ভালোবাসার মধ্যে, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী যদি একটু দেখা যায় যে তার মনে উল্টা করে তখনই ঝুলে পড়ে থাকে, ঠিক নেই। আবার স্বামীও যদি স্ত্রী তার একটু ইচ্ছার বাইরে চলে, তখনও স্বামী বেজার হয়, রাগ করে বই থাকে কেন, এখানে ভালোবাসার সম্পর্ক। এখন বান্দা আর আল্লাহর মধ্যে সম্পর্ক হইল ভালোবাসা, এর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসেন। ভালো না বাসলেও, কত পাপ করার পরেও আল্লাহ আমরা মারুন না, ভালো না বাসলে বাঁচাই রাখছেন, ভালোবাসার দিক থেকে বাঁচাই রাখছেন। এখন ইয়াকুব আলাইহিস সালাম হইলেন আল্লাহর বিশেষ বান্দা, সাধারণ বান্দা না বিশেষ বান্দা, আমরা হইলাম সাধারণ বান্দা। সাধারণ বান্দার ক্ষেত্রে আল্লাহর নিয়ম হইল, অনিচ্ছায় যদি তোমার কি হয়, নামাজ থেকে দৃষ্টি অন্যদিকে চলে যায়, সাথে সাথে সেটার জায়গায় ফিরাই আনে, আল্লাহ বলেন একে আমার কাছে দর্তব্য না, সেগুলো আমার সাধারণ না, তার ব্যাপারে আমি করবো না। আমরা যদি আমারটা হয়ে যায়, আল্লাহ করবো না। কিন্তু ইয়াকুব আমার সাধারণ বান্দা নয়, সে আমার অসাধারণ বান্দা, বিশেষ বান্দা। তার থেকে এমনটাই হবে কেন, পাপ না হোক, কোনো নামাজের কোনো ক্ষতি নাই হোক, ভালোবাসার সম্পর্ক, তোমার সাথে আমার বিশেষ সম্পর্ক, তোমার দ্বারা এই শিশু সন্তানের মহব্বত আমার ইবাদতের উপরে প্রাধান্য পাবে কেন, তুমি কেন এই এক মুহূর্তের জন্য তোমার দৃষ্টিকে সেজদার জায়গা থেকে আমার ইবাদত থেকে সন্তানের দিকে দিবে, এইটা হলো ওই মহব্বতের কারণে ঘোরা। কিন্তু এই জিনিসটা এগুলো সামান্য বিচ্যুতি, এটা পাপ নয়, ত্রুটি কিন্তু পাপের পর্যায়ে পড়ে না, অনিচ্ছাকৃত কাজ, এটা অনিচ্ছায় হয়ে যায়, এটা পাপের পর্যায়ে পড়ে না, ইচ্ছা করে যেটা করে এগুলো পাপ। একজনে অনিচ্ছাকৃত একটা পাপের কাম তাতে উঠে গেছে, অনিচ্ছাকৃত, যেমন দেখেন আচার খাইয়ে পড়ছে, আরেকবার উপরে তার খিল শুয়ে গেছে, আওয়াজ হয় না, আচার খাইয়ে পড়তে গিয়ে বেটা পড়ছে তো বেটা এটা ছইতেছে, কিন্তু আটটা দেখি টুজে আছে, আটটা লাড়া দিছে না, আচার খাইলে আমরা একটা লাড়া দিই না, নিজে থামবার লাগিয়েছে কি আটটার উপরে সর মানুষকে গুনার কাম না সবের কাম, গুনার কাম না সবের কাম, আর এগুলো সব মানুষ অন্যায় হবে, গুণা না গুণা, কিন্তু এবারে তো ইচ্ছা করে দিয়েছে না, নিজে বাস থেকে আস লেগে গেছে, সর হয়ে গেছে, ঠিক এই কথা। এগুলো অনিচ্ছাকৃত কাজ, এটা গুনার পর্যায়ে পড়ে না। তো ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি পড়ছে, এটা অনিচ্ছাকৃত পড়ছে, আবার মুহূর্তের মধ্যে সরাই আছে, সেজদা জায়গা নিয়ে আসছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কি করতেন, পাকড়াও করতেন। ওই নামাজের দাঁড়ানো অবস্থায় ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ কি করতেন, ধরতেন, কিছু কষ্ট দিয়েছেন, কষ্টটা কি দিয়েছেন একটু পরে বলবো। এই যে দৃষ্টি আনছেন উনি সেজদার জায়গায়, ওই নামাজে তো আসেন, ইয়াকুব আলাইহিস সালাম নামাজে আসেন, নামাজে থাকা অবস্থায়, নামাজরত অবস্থায়, তখনই সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আল্লাহর দরবারের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেছিলেন যে সামান্য বিচ্যুতি, এটা গুনাহ নয়, এমনটাও আমার ইবাদতে বাধার সৃষ্টি হবে, শিশুর মহব্বত আমার ইবাদতে বাধার সৃষ্টি হবে, আমার ইবাদত থেকে শিশুর
দিকে তার দৃষ্টি যাবে ইয়াকুবের, হ্যাঁ, এই যে দৃষ্টিটা গেল, যদিও এটা গুনাহ নয়, যদিও এটা অপরাধ নয়, নামাজের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু এমনটা আমার অসাধারণ বান্দা ইয়াকুবের জন্য মানায় না, এমনটা আমার বিশেষ বান্দা ইয়াকুবের সমচীন হয় না, এমনটা কেন সে করে? সুতরাং ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে বললেন যে আমি তার ছেলে ইউসুফকে, হ্যাঁ, জীবন ভর তার দৃষ্টির আড়ালে রেখে আমি তাকে এই শিক্ষা দেব যে তুমি বিশেষ বান্দা আমার, হে ইয়াকুব, তুমি যে আমার আমার ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায় দৃষ্টি সেজদার জায়গা থেকে সরাইয়া তোমার ছেলে ইউসুফের দিকে দিছিলে, এটা তোমার জন্য সমীচীন হয় নাই। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য, ইয়াকুবকে এই কথার সতর্ক করার জন্য, এই কথার ব্যাপারে সতর্ক করার জন্য জীবন ভর তার ছেলেকে তার দৃষ্টির আড়ালে রেখে আমি কষ্ট দিই। তাহলে দেখেন, নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ কি নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীগণ নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কোন ক্ষেত্রে শাস্তিযোগ্য হন, তাও পরকালে নয়। পরকালে নবীগণের কোনো শাস্তি নাই, দুনিয়াতে এটাই একবারে গেলে কথাই আমরা ভালো। নবীগণ নিষ্পাপ, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই নিষ্পাপ হওয়া সত্ত্বেও পরকালে নয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কোনো কারণে শাস্তি দেন। একে পাপের, এরা তো নিষ্পাপ হয়ে গেলে বোঝা গেল এদের কোনো পাপই নাই, এলে কোন কারণে শাস্তি দেন, কখন এরা দুনিয়াতে কষ্ট পাওয়ার, শাস্তি পাওয়ার যোগ্য হন আল্লাহর কাছে, যখন তাদের থেকে হালকা সামান্য ত্রুটি বিচ্যুতি হয়, যেটা বিশেষ বান্দার দ্বারা ঘটা বা ঘটানোটা সমীচীন নয়। কি নয়? সমীচীন নয়। যেমন ইয়াকুব আলাইহিস সালামের নামাজের দৃষ্টি ইউসুফের প্রতি সরে যাওয়া মুহূর্তের জন্য, কিন্তু এই জিনিসটা পৃথিবীর বুকে কিছু লোক আছে যারা এই বিষয়টা বুঝে না, এই বিষয়টা উপলব্ধি করতে পারে না। তারা নবীগণকে গুনাহগার আখ্যায়িত করে। নবীরা গুনাহ আছে, নাউযুবিল্লাহ, নবীদের কোনো গুনাহ নাই। এগুলো ভালোবাসার সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোনো অসমীচীন কাজকে, এত গভীর বন্ধুত্বের ব্যক্তির দ্বারা এমন কাজ হতেই পারে না। ওই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কিছুটা কষ্ট দেন, শাস্তি দেন নবীদেরকে কোন সময় যদি এমন হয়ে থাকে, যেমন ইয়াকুব আলাইহিস সালাম থেকে হয়েছে। এবং জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে একটা গাছের দিকে ইশারা করে আল্লাহ বলেছিলেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারা, তুমি এই গাছের ধারে কাছেও যাইবে না। আল্লাহ বলছেন ধারে কাছেও যাইবা না। আর এখানে অনেক লম্বা কথা, সেই কথায় আমি যাব না, শুধু বুঝে গেছে ওই কথাটাই, যে একটা অসমীচীন কাজ আদম আলাইহিস সালাম থেকে সংঘটিত হয়েছিল, যেটা গুনার পর্যায়ে ছিল না। কারণ এখানে তিনি নিজেও এখানে কি করতেন, উদ্ভাবন করতেন, গবেষণা করতেন। আল্লাহ তো বলছেন দাঁড়ও যাইবে না, কিন্তু ফল খাই ঘটনা তো না করতেন। বুঝে গেছেন এই কথা? আল্লাহ বলছেন দাঁড়ও যাইবে, দাঁড়ও যেতে নিষেধ করতেন, ফল খাইতে তো নিষেধ করতেন না। এটা একটা গবেষণা করতেন, এই গবেষণাটা ছিল ভুল। কারণ যেটা দাঁড়ও যেতে নিষেধ করতেন, ফল খাওয়া তো ভালো করে নিষেধ, ঠিক না কথা? দাঁড়ও যেতে কেন নিষেধ করতেন? দাঁড়ও গেলে কোনো কাজের ধারও গেলে মানুষ এই কাজ করাটা অধিক সম্ভাবনা, ঠিক না কথা? এই কাজে সে জড়িত হয়ে যাওয়াটা অধিক সম্ভাব্য, এই জন্য আল্লাহ নিষেধ করতেন। কারণ আদম দাঁড়ও গেলে ওই ফল খাওয়ার সঙ্গে জড়িত হওয়াটা সহজ, ঠিক নেই? দাঁড়ও গেলে ফল খাইব, এই জন্য আল্লাহ বলছেন ধারে কাছে যাইও না। কিন্তু উনি বুঝতে বলতেন, আদম আলাইহিস সালাম কি করতেন, ব্যাখ্যা করতেন, উনি গবেষণা করতেন যে আমাকে তো নিষেধ করছেন আল্লাহ কি করতে, এই গাছের ধারে যেতে।
করছেন না। শয়তান আইলে ধোঁকা দিছে কিনা, যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে, জান্নাত থেকে আর বের হতে হবে না। শয়তান আইলে দিছে ধোঁকা। আরো অনেক সুরত আছে, এগুলো আলোচনার বিষয়বস্তু নয় আজকে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ যে কারণে ধরলেন এবং নবীদেরকে, অন্যান্য নবীদেরকেও যে কারণে আল্লাহ ধরেন, এই কারণটা হলো একটা দুনিয়াতে অসমীচীন বিষয়, যেটা নবীর জন্য মানায় না, সাধারণ মানুষের বলে এটা কিছুই না, কিন্তু নবীর জন্য এমনটা মানায় না। এই না মানানোটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্পর্কের কারণে, বিশেষ অন্তরঙ্গের কারণে, মহব্বতের কারণে আল্লাহ ধরে। যেমন আমরাও যদি একজনকে ভালোবাসি আর এর থেকে অন্যায় কিছু না, একটা আমার মনের উল্টা একটা কিছু যদি হয়, ওদের আমি শক্ত করে ধরি, আমরা ধরে না ধরি না, তুমি হেরে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কোনো কোনো অসমীচীন কাজের কারণে দুনিয়াতে কষ্ট দিয়েছেন। এক পাপ নয়, নবীদের কোনো পাপ ছিল না। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ কি কষ্টটা দিয়েছিলেন, ওই যে ফেরেশতারা যেটা সাক্ষী রেখে কইছেন, এটা কতদিন ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন কত বছর? 7 বছরে যখন তিনি উপনীত হইলেন, তখন ওনার যে সৎ ভাই 10 জন, আগের মায়ের, প্রথম মায়ের মা থেকে, বাপের স্ত্রী তো হলোই মা, ঠিক না বোধা? কেউ সৎ মা, কেউ আসল মা, প্রথম মা থেকে ওনার যে 10 জন সৎ ভাই আছে, এরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে ইউসুফ আলাইহিস সালামকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আবদার করলো। বিস্তারিত আলোচনা পরে করব, এখন শুধু আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে ঘটনাটা শোনাইতেছি, যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সহজ হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে তারা ইয়াকুব আলাইহিস সালামকে ধোঁকা দিয়া তারা ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে গেল, নিয়ে অনেক দূরে গিয়া একটা কুয়ার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন কত বছর? 7 বছর। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইলেন যে কত বছর বয়সে হারাইলেন? 7 বছর বয়সে হারাইলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন 66 বছর বয়সে। তাহলে মাঝখানে হারাইলেন যে এর মেয়াদ কাল কতদিন? 60 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই যে এক মুহূর্তের জন্য ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি নামাজ থেকে, তাহাজ্জুদের নামাজ থেকে ইউসুফের প্রতি গিয়েছিল। আল্লাহর ভালোবাসার থেকে এক মুহূর্তের জন্য যে দৃষ্টি সত্যি সন্তানের মায়ার কারণে সন্তানের প্রতি গেছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন গুনাহ নয়, এরপর আল্লাহ কত শক্ত করে করতেন। 60 বছর ছেলেরে ইউসুফ আলাইহিস সালামকে কি করছেন? ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টির আড়ালে রাখছেন, দৃষ্টির আড়ালে রাখছেন। ভাইয়েরা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, একটা ব্যবহার অনুপযোগী কুয়া, যেটা ব্যবহারের যোগ্য নয়, পরিত্যক্ত কুয়া, যে কুয়ার পানি ব্যবহারের যোগ্য নয়। এটা এমন কুয়া যেটাতে মানুষ পানি মনে আনে না, পানি আনবার একটু পানিও বাড়ান, এমন একটা কুয়া জঙ্গলের মধ্যে দিয়া এমন একটা কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন। এখান থেকে আরো একটা কথা জানা থাকা দরকার, ইউসুফ আলাইহিস সালামের জীবনে সর্বপ্রথম ওহী কত বছর বয়সে আল্লাহ প্রেরণ করতেন? 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ ওই কুয়ার যখন চালায়, তখন আল্লাহ ওহী প্রেরণ করতেন। সরাসরি আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলেন যে, হে ইউসুফ, তোমার ভাইয়েরা তোমাকে প্রাণে মেরে ফেলার জন্য কুয়াতে নিক্ষেপ করছে, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি শঙ্কা করো না, তোমাকে প্রাণে বাঁচানো এবং নিরাপদে রাখার জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করব। তোমারে আমি বাঁচাইব, আমি তোমার নিরাপদে রাখবো। এখানেই কথা, আল্লাহ বলেন এখানেই কথা শেষ হয়ে যাবে না, বরং একদিন তোমাকে আমি মিশরে কি করব? রাজা বানাইয়া
তোমাকে আমি মিশরের রাজা বানাইয়া ওই তোমার 10 ভাইকে অপরাধীর ভেষে তোমার দরবারে উপস্থিত করবো এবং তারা সবাই সম্মিলিত হয়ে ওই যে আজকে যে ষড়যন্ত্র করে তোমার পথ পাইতেছে এই অপরাধ করা স্বীকার করে সে তোমার কাছে ক্ষমা প্রার্থী হবে, তোমার কাছে মাফ চাইব, ক্ষমা প্রার্থী হইব। এরারে আমি এইভাবে একদিন তোমার কাছে আমি উপস্থিত করব, তুমি হইবে বিশ্বের বুকে সর্বোচ্চ সম্মানী। আর তাদেরকে আসামির বেশে তারা নিজেরা তাদের অপরাধ স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইব, এটা আমি আল্লাহ একদিন করব। এখন প্রশ্ন হয়, ইউসুফ আলাইহিস সালাম এই 60 বছর পর্যন্ত উনি কি করলেন? বাবার দৃষ্টির আড়ালে রইলেন। উনি বাবাকে তো জানাইতে পারতেন, হ্যাঁ, যে বাবা আমি জীবিত আছি এবং আমি নিরাপদে আছি, আমি সুখে আছি। এই কথাটা পরবর্তীতে তো বিরাট সুখ পাইছেন, কিনা কথা জানাইতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কুয়ার ফেলার সময় যে ওহী প্রেরণ করছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, সরাসরি যে আল্লাহ বলছিলেন, হ্যাঁ, তখন আল্লাহ এই কথাটাও বলে দিয়েছিলেন ইউসুফকে যে হে ইউসুফ, আর তোমার পিতা নামাজে আমার ইবাদতেরত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় তুমি যখন শিশুকালে চিৎকার করছিলে, তোমার প্রতি আমার ইবাদত থেকে দৃষ্টি সরাইয়া তোমার প্রতি তোমার বাবার দৃষ্টি গিয়েছিল এক মুহূর্তের জন্য। এই যে দৃষ্টিটা গিয়েছিল, এই কারণে আমি তোমাকে তোমার বাবার দৃষ্টি থেকে আড়াল করে তোমার বাবাকে আমি এই কথাটা সতর্ক করতে চাই, এই শিক্ষাটা দিতে চাই যে এই কাজটা করা এক মুহূর্তের জন্য আমার ইবাদত ছেড়ে তোমার সন্তানের প্রতি দৃষ্টি দেওয়াটা তোমার মতো অসাধারণ বান্দা, তোমার মতো বিশেষ বান্দা নবীর জন্য কখনোই সমচীন হয় না। এই কথাটা তোমার বাবাকে আমি শিক্ষা দিতে চাই। মানে নামাজ থেকে দৃষ্টিটা তোমার বাবা সরাইছেন, এটা তোমার বাবার জন্য সাথে না, অন্যরার জন্য এটা কিছুই না, অন্যরার জন্য কিছু না, তোমার বাবা তো আমার নবী, হ্যাঁ, এই কারণে তোমার বাবার এই শিক্ষাটা আমি দিতে চাই। সুতরাং তুমি কোনোদিন তোমার বাবার কাছে আমার অনুমতি দেওয়ার আগ পর্যন্ত, আমি অনুমতি দেওয়ার আগে তোমার বাবাকে তোমার সংবাদ তুমি জানাইতে পারবে না যে আমি জীবিত আছি, আমি নিরাপদে আছি, আমি সুখে আছি বা দুঃখে আছি, আমি মরে গেছি, এগুলা কিছুই জানাইতে পারবে না। তাহলে ইয়াকুব আলাইহিস সালামকে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার সংবাদ জানাইলেন না দীর্ঘ 60 বছর পর্যন্ত, কেন জানাইলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে নিষেধ করেছিলেন। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম পিতাকে ওনার সংবাদটা কি করেন নাই, জানান নাই। আল্লাহ নিষেধ দিলে এটা মানবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কারণ ইনিও তো অদূর ভবিষ্যতে নবী, হ্যাঁ। যাই হোক, কুয়ার মধ্যে এরা ফালাইল, বিস্তারিত ঘটনা পরে বলবো, শুধু আপনারা যাতে স্মরণ থাকে পরে আয়াতে 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 যখন আলোচনা করবো তখন বুঝতে যাতে সহজ হয়, এই কারণে সংক্ষিপ্তভাবে দিতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে যাওয়ার পর ওইদিকে একটি ব্যবসায়ী কাফেলা ব্যবসা বাণিজ্য করে এরা মিশরের বাজারে যাওয়ার জন্য কুয়ার পাশে দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। এখন এই কুয়া থেকে তারা কিভাবে উঠাইছে না উঠাইছে এটা বিস্তারিত ওই সময় করবো। কুয়া থেকে এরা উঠাইছে, উঠাই এসে মিশরের বাজারে গেছে। আর তখন গোলাম বান্দি বিক্রি করার প্রচলন ছিল, মানুষে বিক্রি করতো, গোলাম গোলাম হ্যাঁ গোলাম বিক্রি করতো। তো এখন তো এরা এখানে পাইছে, কুয়ার মধ্যে পাইছে গোলাম, গোলাম পাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা গোলাম বানাইয়া চলে গেছে মিশরের বাজারে। ওই ব্যবসায়ী কাফেলা বাইরে তো হারাই গেছে, আর ব্যবসায়ী কাফেলা এসে এরা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে নিয়ে গেছে, নিয়ে এসে গোলাম বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে। মানুষ ক্রয় করার জন্য আইসে, বিস্তারিত হতো না এখন পরে। শেষ পর্যন্ত আজিজে মিসর জুলেখার স্বামী এই সে দেশের প্রধানমন্ত্রী, সে কি করলো, ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিয়ে গেল এবং তিনি নিয়ে গিয়ে সে দেশে কিন্তু স্ত্রীকে গোলাম বলে নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর সুঠাম দেয়, অদূর ভবিষ্যতে নবী হবেন। কোন নবীকে আল্লাহ বিশ্রী বানান নাই, ও সুন্দর বানান নাই। ইউসুফ আলাইহিস সালাম ওর এই গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সৌন্দর্য দিয়েছেন,
এর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ একা দান করছিলেন। একা অর্ধেক সৌন্দর্য পাইতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের সমান সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছিলেন। এখন একজন প্রধানমন্ত্রী যদি এত সুন্দর একটা ছেলে দেখে আর তার ছেলে মেয়েও নাই, ছেলে মেয়ে হয় না, হ্যাঁ আর পুরা বুঝে গেছে কথা। এখন সে গিয়ে তার স্ত্রীকে জুলাইখাকে বললো, দেখো বাজার থেকে কিনে আনছি, তাকে আমরা গোলাম হিসাবে রাখবো না, বরং আমাদের সন্তান হিসাবে লালন পালন করবো। এরপর থেকে তিনি 33 বছর বয়স পর্যন্ত এই আজিজে মিশরের ঘরে, জুলাইখার ঘরে তিনি রাজকীয় সুখ শান্তিতে লালিত পালিত হইতে লাগলেন। প্রধানমন্ত্রীর ঘরে রাজকীয় সুখ লালিত পালিত হইলেন 33 বছর বয়স পর্যন্ত। তাহলে এই হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন সুখে শান্তিতে আছেন, কিন্তু বাবাকে জানান না। কেন? আল্লাহর নিষেধ, জানানো যাবে না, ঠিক না কথা? এই সুযোগে ঘটনা প্রবাহের এক পর্যায়ে সেই দেশের যে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী দিছে, ঠিক কথা, ইউসুফ আলাইহিস দিছে কে? প্রধানমন্ত্রী। আর সেই দেশের প্রেসিডেন্ট আছে না, প্রেসিডেন্ট এই ইউসুফ আলাইহিস সালামকে দেখে ইউসুফ আলাইহিস সালামের মাহাত্ম্য সে অনুভব করতে পেরে সে কি করছে? মুসলমান হয়ে গেছে এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার রাজত্ব দিয়ে দিয়েছে। এখন রাজাকে ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না কথা? ইউসুফ আলাইহিস সালাম তখন রাজা হওয়ার পরে আল্লাহ এটা তোমার রাজত্ব, মিশরের রাজত্ব দেশ এটা, হ্যাঁ। এরপরে তোমার 10 ভাই যে তোমার কোয়াত ফলাইছিল, হাতল ভাই, সৎ ভাই, এরারে আসামির দেশে তোমার কাছে এনে উপস্থিত করব। এরা নিজেদের অপরাধ স্বীকার করে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। হ্যাঁ, ওই রাজা যখন হইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনুমতি দিলেন নিজের সংবাদ বাবাকে জানাতে। কিভাবে জানাইছেন এটাই কোরআনে উল্লেখ আছে। পরে ইউসুফ আলাইহিস সালাম বাবাকে সংবাদ দিলেন, নিজের সংবাদ। হ্যাঁ, মিশরের রাজা হযরত ইয়াকুব আলাইহিস সালাম সংবাদ পাইলেন এবং ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব পরিবার, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম আছে ইসরাইল। ওই যে বনি ইসরাইল আমার নাম শুনি না, একটা সূরাও আছে, হ্যাঁ, বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদের নামে একটা সূরা আছে। ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম। হ্যাঁ, তাহলে বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান আর কি, ইসরাইলের পরিবার বর্গ, হ্যাঁ, বংশধর। হ্যাঁ, আর ইয়াকুব আলাইহিস সালাম হলেন কি? ইসরাইল, ঠিক না কথা? তাইলে ওই যে ইহুদিরা প্রশ্ন করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইহুদিরা আরবের মুশরিকদেরকে তওরাত কিতাব থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যতটুকু তারা পেয়েছিল এতটুকু জেনেই মুশরিকদেরকে শিখাই দিয়েছিল যে রসুল হিসেবে দাবি করেন, নবী নবুয়তের দাবি যে করেন, উনি যে সত্য নবীকে পরীক্ষা করার জন্য তোমরা রসুলকে প্রশ্ন করো যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি ছিল এবং ইয়াকুব পরিবার সিরিয়া থেকে মিশরে কেন স্থানান্তরিত হয়েছিল, কিভাবে স্থানান্তরিত হয়েছিল, সেই ঘটনাটা কি ছিল। তৌরাতে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বিবরণ দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এর চেয়ে অনেক বেশি বিবরণ দিয়েছেন ওইখানে সংক্ষিপ্ত তৌরাতে। আর কোরআনে একবারে বিস্তারিতভাবে, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো হযরত এরা প্রশ্ন কি করছে, ইয়াকুব পরিবার সিরিয়া থেকে মিশরে আসার ঘটনা কি, ঠিক না কথা? ইউসুফ আলাইহিস সালাম যখন রাজা বাবার সংবাদ দিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুতে ওনার পরিবারবর্গ অর্থাৎ ইয়াকুব পরিবার, বনি ইসরাইল যারা ছিল, ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানাদি সকলকে তিনি মিশরে স্থানান্তরিত করলেন। তাহলে ইহুদিরা মুশরিকদেরকে যে প্রশ্ন শিখাই দিয়েছিল, এই প্রশ্নের জবাব হয়েছে কিনা? হয়েছে নি? আর বুঝে তো জবাব হয়েছে। এরা তো প্রশ্ন করেছিল যে বনি ইসরাইল বা ইয়াকুব পরিবার, বনি ইসরাইল ইয়াকুব পরিবার, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারবর্গ বংশধর, এরা তো জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা, এরা কিভাবে মিশরে আসলো, এই ঘটনাটা আপনি বলেন। যদি আপনি সত্য নবী হন তাহলে তো আপনি থাকার কথা।
এই প্রশ্নটা করছিল আল্লাহ রাব্বুল আলামিন এর এত ওরা যতক্ষণ ভাইয়ে শিখাই দিছে এর চেয়ে অনেক বিস্তারিতভাবে আল্লাহ জানাইতেছে বলে আরো বিস্তারিত কেন দিলেন এর রাজত্ব জানে অত্যান হইলে তো নবী জ্ঞান বোঝা যায় এই ইহুদি রাজত্ব জানে অত্যান হইলে এরা রহমান হয় ঠিক না কথা আল্লাহ রাব্বুল আলামিন অত্যান না তোমরা যতক্ষণ তৌরাত হয়ে শিখছো অত্যান নয় বরং আমার নবীকে অক্ষর জ্ঞান থেকে আমি বিরত রাখা সত্ত্বেও এর চেয়ে অনেক অনেক বেশি ইউসুফ আলাইহিস সালামের ঘটনার বিবরণ আমি আমার নবীকে দান করেছি কোরআনে আমি অবতীর্ণ করে দিলাম এরা সমান বললেন না বেশি বললেন ইয়া বেশি প্রমাণিত হওয়ার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত বললেন তখন ইহুদিরা এরা বুঝতে পারলো যে আরে আমরা তো তৌরাত হয়ে যোগদান হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর চেয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আরো অনেক অনেক বেশি জানতেন এরা এই বুঝতে পারলো কি করে এর চেয়ে আরো অনেক অনেক বেশি জানেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যাই হোক একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতাকে বললেন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين যেহেতু রসুলের জ্ঞানের আলোচনা এসে গেছে সুতরাং আরেকটা কথা না বললেই নয় না বললে নাই হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন আমাকে পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জ্ঞান দান করা হয়েছে ওই আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এক কথা রাসূলের আগে বলতে কি পৃথিবীর শুরু থেকে রাসূল পর্যন্ত আর পরে বলতে রাসূলের পরে যারা কিয়ামত পর্যন্ত আসবে রাসূল বলেন যে আমাকে সবার জ্ঞান দান করা হয়েছে এই শিক্ষা মনে করো রাসূলের জ্ঞান এক শ্রেণীর মানুষ এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে অপবাদ আরোপ করে কি বলে আমার নিজের কানে শুনছি হয় যে আলেমগণ এই এক রাখালের ব্যাপারে কি বলেন যে তার জ্ঞান নবী থেকে বিষয় রাখালের জ্ঞান নবী থেকে বিষয় হবে কোন আলেমের কাছে আপনারা বলেন এগুলো শুনছে কোন আলেম এই কথা কোনদিন বলছে যে রাখালের জ্ঞান রসুলের থেকে বেশি আছে তাইলে এই কথাটা যে বলে আলেমের বিরুদ্ধে এরা সত্য বলে না অপবাদ আরোপ করে আলেমের প্রতি অপবাদ আরোপ করে অথচ আলেম জানে রসুলের হাদিস উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন আমাকে পূর্ববর্তীদের জ্ঞান এবং পরবর্তীদের কিয়ামত পর্যন্ত যারা আসবে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সকল সৃষ্টির জ্ঞান আমাকে দান করা হয়েছে সবার জ্ঞানে মিললে যেটা আমাকে আল্লাহ একলাই এই জ্ঞান দান করেছে এটাই আলেমে জানে তুমি অপবাদ আরোপ করে নেন এরা হলো লামাজ হাবিব এরা কার তো মাযহাব মানে না যে এটা কইতা খালি আলেমের বিরুদ্ধে আর এই যত মিথ্যা আছে এগুলো রচনা করার এরা কাম যাই হোক সবাই শেষ হয়ে গেছে إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين এখন আসেন বিস্তারিত আলোচনা করব ইহুদিদের প্রশ্নের জবাব দিয়ে দিতে গিয়া কি করলাম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব পরিবার মিশরে স্থানান্তরিত হওয়ার ঘটনাটা বললাম এখন বিস্তারিত আলোচনা আসেন এই ঘটনা কিভাবে ঘটছিল বিস্তারিতভাবে যে আল্লাহ কোরআনে উল্লেখ করতেন সেই আলোচনার দিকে আমরা আত্মনিয়োগ করি আমরা মনোযোগী হই আল্লাহ তাআলা উল্লেখ করেন যে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন ইউসুফ তার পিতাকে বলল হে আব্বুজান নিশ্চয় আমি দেখেছি 11টি তারকা এবং সূর্য এবং চন্দ্রকে কি দেখেছি রাআইতুহুম লি সাজিদিন আমি দেখেছি যে তারা আমাকে সিজদা করতেছে তারা তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদা করতেছে এরা আমার সিজদা করে 11টা তারকা এবং সূর্য আর চন্দ্র নবী স্বপ্নের ব্যাখ্যা জানেন তিনি বললেন যে দেখো তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করবেন এমন মর্যাদা দান করবেন যে যেই মর্যাদা তুমি পাওয়ার পর তোমাকে তোমার 10 ভাই তোমার মর্যাদা স্বীকার করার জন্য তোমাকে চেষ্টা করবে তোমার সেই মর্যাদা স্বীকার করার জন্য
আমি তোমার পিতাও তোমাকে সেজদা করব এবং তোমার মাতাও তোমাকে সেজদা করবে, সুতরাং সাবধান, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। এখানে প্রশ্ন হয়, একটা প্রশ্ন যে সেজদা করা তো আমরা জানি একমাত্র আল্লাহকেই সেজদা করা যায়, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না, তাহলে কারা সেজদা করবেন? যে আগেকার শরীয়তগুলোতে সেজদা আছে দুই প্রকার, একটা হলো সেজদা ইবাদতমূলক আর একটা হলো সেজদা তাহিয়া বা সম্মান সূচক সেজদা। সম্মানী মানুষকে সম্মান করার জন্য আগের শরীয়তগুলোতে সেজদা করে সম্মান করাটা কি আছে? জায়েজ আছে। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ করছিলেন আদমরে সেজদা করার জন্য, ইবাদতমূলক নয়, সম্মান প্রদর্শনার্থে। আদমকে সম্মান করে সেজদা করে, সেটা সম্মানার্থ সেজদা, যেটা এটা আগের শরীয়তে বৈধ ছিল, ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল, আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে সেজদা করা আমার শরীয়তে বৈধ নয়। প্রশ্ন হয়, আগের শরীয়তে বৈধ আছে, এখনের শরীয়তে বৈধ নয়, হয় কেন? সময় শেষ হয়ে গেছে, এইসব আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আগে আগে আসার তৌফিক দান করুন।